আমরা একটা স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা চাই, যেখানে কোনো মারামারি বা কোনো রাজনৈতিক দল এসে আমাদের যে ক্ষতি করবে এই ধরনের কোনো কিছু যাতে না হয়, সেরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। একজন অভিভাবক হিসেবে থাকতে পারে যারা লিড দিবে, কিন্তু তারা সত্যের পথে থাকবে, কোনো ক্ষতি করবে না আমাদের মানুষের, সবসময় যাতে শান্ত শিষ্ট সব কিছু সুন্দরভাবে হয়, সেরকম কোনো দল নেই। খালি এটুকু চাই যেই দলই থাকুক যাতে দেশ সুন্দর হয়। অবশ্যই ভালো রাষ্ট্র ব্যবস্থা চাই, যে রাষ্ট্রের মধ্যে শিক্ষিত সমাজ বেশি থাকবে এবং উনি অবশ্যই শিক্ষিত হতে হবে, ভালো হতে হবে। এবং আমাদের বাংলাদেশে যে বাচ্চারা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছে, ওটা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, যাতে করে আর ফেরত না আসে আমাদের দেশের মধ্যে, আর যেন এরকম গুলি খেয়ে কারো মরতে না হয়, এরকম সুষ্ঠু সমাজ রাষ্ট্র ব্যবস্থা চাই আমরা। না, কাউকে সমর্থন করছি না, তবে আমরা যেটা ভাবতেছি যে অবশ্যই শিক্ষিত হতে হবে প্রধানত, আর দ্বিতীয়ত ভালো মানুষ হতে হবে, তৃতীয়ত যেন খুব সুন্দরভাবে পরিচালনা করে, আমরা গার্জিয়ান হিসেবে সেটাই চাই। না, ওরকম নাই, তবে নতুনত্ব চাই আমরা। পিছনে যেটা হয়ে গেছে সেটা বাদ, নতুনত্ব চাই, যেটা কিনা নতুন কিছু আমাদের দেশের জন্য দিবে এবং দেশের মঙ্গল হবে। আমরা বর্তমানে আমরা এমন একটা বাংলাদেশ চাচ্ছি যেটা যেখানে কোনো রাজনৈতিক দল থাকবে না, ঠিক আছে। আমরা বিগত সময়ে অনেক রাজনৈতিক দলের কুকীর্তি দেখেছি, আওয়ামী লীগ, বিএনপি, এটা মুদ্রার এপিটার ওপিট। এখন আওয়ামী লীগ গেছে, আবার বিএনপি আসবে, এটা কিন্তু মুদ্রার এপিটার ওপিট। সুতরাং আমরা এরকম কিছু চাই না, আমরা এরকম একটা বাংলাদেশ চাই যেটা মেনলি বলতে গেলে যে আপনার এখানে দল মত নির্বিশেষে যত ভালো মানুষ আছে, ঠিক আছে, যেই সেক্টরের দিকে আপনি যে অভিজ্ঞ তাদেরকে আমরা সেই সেক্টরে বসাতে চাই, ঠিক আছে। এখানে স্পেসিফিক কোনো দলের কাউকে আমরা চাই না, কারণ আমরা দেখেছি আমাদের প্রিভিয়াস অনেক অভিজ্ঞতা আছে যে বাংলাদেশটাকে কে কতবার ডুবাইছে, কে কতবার পিছনে নিয়েছে, আমরা সেদিকে আর যেতে চাই না। রাজনীতির বাহিরে আমরা যেতে পারছি না, যেহেতু অ্যাজ এ হিউম্যান বিং আমরা রাজনীতির বাহিরে যেতে পারছি না, রাজনীতির ভিতরেই আমাদের থাকতে হবে। এখন এখানে এর মধ্যে দিয়ে আমাদের বিকল্প কিছু একটা করতে হবে। তবে আমরা এরকমটা চাচ্ছি যে অন্তত এই দুইটা দল যেন না আসুক, নতুন আরেকটা দল আসুক। সেটা বর্তমানে আপনি যারা এই যে তরুণ প্রজন্ম আমরা যারা আছি, আমরা এই দেশটাকে স্বাধীন করেছি একটা ফেসিস্টের হাত থেকে, ঠিক আছে। এখানে আমাদের মাধ্যমে একটা দল গঠন হোক, বা অভিজ্ঞ যারা আছে তাদের মাধ্যমে একটা দল গঠন হোক। আসলে মেনলি কথা একটা, আমরা কোনো দলের দিকে যেতে চাচ্ছি না, কিন্তু রাজনৈতিক দল ছাড়াও আমরা আবার এগোতে পারবো না। তো এখন আমার কাছে মনে হচ্ছে এরকমটা হলে এটা বেশি ভালো হয়। একটা রাজনৈতিক দল থাকবে, কিন্তু আমাদের এই যে তরুণ প্রজন্মটা আছে আমাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে, ঠিক আছে। আমরা যেখানে আমরা দুর্নীতি দেখব, যেখানে আমরা অনিয়ম দেখব, সেইখান থেকে আমরা কিছু প্রতিবাদ যেন করতে পারি, এরকম একটা বিষয় হলে আমি মনে করি আমার দিক থেকে ভালো হয়। আমাদের ছাত্র সমাজই হলে ভালো হবে। এখন বর্তমানে যা আছে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে, নিয়ম শৃঙ্খলা। সেজন্য আমরা চাই যে ভবিষ্যতে ছাত্ররাই যাতে রাষ্ট্রপ্রধান হোক, এই জন্য সুবিধা হবে। এবং শিক্ষিত সুনাগরিক উচ্চশিক্ষিত দরকার সব কিছুতে, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, রাষ্ট্রপ্রধান হোক, সেটা ভালো হবে সবচেয়ে বেশি। কারণ কমপক্ষে মাস্টার্স ডিগ্রি এগুলা, এবং অল্প বয়সের হলে ভালো হয়, ওরা ভবিষ্যতে আরও কিছু করতে পারবে, গড়তে পারবে। এবং খুবই ভালো লাগছে আমাদের কাছে এখন বর্তমানে যে পরিস্থিতি, সেই আর কি। আমি মনে করি যে নিরপেক্ষ দল একটা আসা দরকার। বিএনপিও বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না। দেশের উন্নয়ন যারা করতে পারবে, যে করতে পারবে, একজন যোগ্য ব্যক্তি, নতুন কোনো কিছু আসুক, নতুন আসুক। জামাত মোটামুটি পাশে আছে। আমার মনে হতো ইসলাম দৃষ্টি দিয়ে, ইসলামী দেশ হিসেবে একজন নতুন দল আসুক এবং দিনের জন্য কাজ করুক, আমাদের মুসলিম কার্ডে মুসলিম হিসেবে কাজ করুক, সেটাই চাই। আমার শৈশবে 1 টাকায় 10টা লজেন্স পাইছিলাম, দ্রব্যমূল্যের দাম কম ছিল, 8 টাকা 10 টাকা কেজি চাল ছিল, 2 টাকা কাপ চা খাইছি। হ্যাঁ, তারপরে খাবার দ্রব্যে ফরমালিন ছিল না, হাইব্রিড ছিল না। তো আমরা সোনার বাংলাদেশ বলতে যেটা বুঝি যে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ফসল ভরা মাঠ, ক্ষেত। তো আমরা সেই বাংলাদেশটা চাই, মানুষের সম্প্রীতি এবং ভালোবাসা। আর আমরা গরিব মানুষরা যারা দিন আনে দিন খায়, তাদের খুব কষ্ট হয়ে যেতেছে। অন্তত দ্রব্যমূল্যের দামটা একটু কমানোর দিকে সবচাইতে বেশি ঝুঁকি হওয়া উচিত। সরকার তো অবশ্যই দেশ পরিচালনার জন্য একজন নেতৃত্ব দরকার, নেত্রী দরকার, বা একজন যোগ্য লোক আসলেই হলো। যোগ্য লোক, একজন ভালো লোক। না, দল ছাড়া থাকা যাবে না। সেটা আওয়ামী লীগ, বিএনপি, এখন তো দেশে সব জনগণ ভাই দুইজনার কর্মকাণ্ডে বিরক্ত। এখন নতুনদের ভিতরে নতুন কিছু হোক, তরুণদের ভিতর থেকে।
ওখানে বাজান বাংলাদেশ চাই আমরা যাতে শান্তি মতো আমরা সবাই থাকতে পারি, আমাকে সোনার বাংলা আমরা চাই। এই বাংলাদেশ আমরা কিভাবে সুন্দর মতো রাখতে পারি, সুন্দর মতো। আর আমরা এমন দল চাই না মারামারি কাটাকাটি আমাদের দেশে খুনাখুনি হোক, এগুলো আমরা চাই না বাজান কোনো সময়। আমরা চাই শুধু শান্তি, গরিব মানুষ কিভাবে থাকতে পারে। সরকার অনেক বাজান যারে দিছে হ্যাঁ আপাতত থাকবো, হ্যাঁ থাকবো। আরও তো দল আছে না, অনেক আপাতত হ্যাঁ চালাইতে থাক, পরে আমাকে আরও পোলাপাইন আছে হলের, এরা দেখবো কি করা যায় সবাই মিল্লা কেরে সরকার করব।